বিসিবিতে নাজমুল হাসান পাপন অধ্যায়ের অবসান, ইমেইলে পদত্যাগ সাবেক সভাপতির। ক্রিকেট বোর্ডের দায়িত্বে ফারুক আহমেদ। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-20 বিশ্বকাপ সরে যাওয়ায় হতাশ ক্রিকেটাররা। ভেন্যু পরিবর্তন হলেও অপরিবর্তিত সূচি। এবং বাফুফের সভাপতি নির্বাচন করতে চাইলে কাজী সালাউদ্দিনকে একাধিক শর্ত বিডি ফুটবল আল্ট্রাসের। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এখান থেকে নিয়ম আছে, আমরা আমাদের প্রেস কনফারেন্সটা মিডিয়া সেন্টার বিসিবিতে অ্যাডভাইজার সাহেব বলেছে যে এখানে কোনো প্রেস কনফারেন্স। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিসিবির নতুন দায়িত্ব পেয়ে মুখ খুললেন ফারুক আহমেদ। দর্শক বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল নিয়ম নীতি মেনে কাজ করার বার্তা দিয়েছেন। অন্যদিকে এবার বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপ সরে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেটাররা হতাশ হয়েছেন। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য যে সকল সিদ্ধান্তগুলো আসতে চলেছে, অন্যদিকে এবার বাংলাদেশ ক্রীড়াঙ্গনের যে সকল ফেডারেশনগুলোতে দুর্নীতি রয়েছে এবং সেই সাথে যে সকল ফেডারেশনগুলোর সভাপতিদের উপর এবার মানুষের অনাস্থা হয়েছে, সেই সকল সভাপতি এবার পদত্যাগ না করলে কঠিন কিছু কর্মসূচি আসতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই এবার বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে কি বলেছেন নতুন সভাপতি। একটা প্রোটোকল আছে, বলছে সিইও এখান থেকে নিয়ম আছে, আমরা আমাদের প্রেস কনফারেন্সটা মিডিয়া সেন্টার বিসিবি অ্যাডভাইজার সাহেব বলেছে যে এখানে কোনো প্রেস কনফারেন্স করা যাবে। দায়িত্ব নেয়ার পর প্রথম পদক্ষেপে নিয়ম নীতি মেনে চলার উদাহরণ তৈরি করলেন নবনির্বাচিত বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনের আমলে নিজস্ব অফিস কিংবা বাসার গ্যারেজে প্রেস কনফারেন্স আয়োজন ছিল নিয়মিত ঘটনা। সেখানে ঠিক উল্টো উদাহরণ তৈরি করলেন ফারুক আহমেদ। চাইলেই সচিবালয়ে সংবাদ সম্মেলন সেরে ফেলতে পারতেন, কিন্তু সেটা না করে নিয়ম মেনে সাংবাদিকদের বিসিবিতে আসার আমন্ত্রণ জানান তিনি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষ থেকেও ছিল একই গাইডলাইন। আমাদের মিডিয়া ম্যানেজার বলছে 3টার সময় আমি কথা বলবো, যত কোয়েশ্চেন আপনার বেটার প্রিপেয়ার্ড হয়ে আসতে পারবেন। 3টার সময় স্টেডিয়ামে যান, কেন এখানে আপনারা কেউ কেউ আসছেন, কেউ আসে নাই। সেই জন্য আমার মনে এটা সবার জন্য একটা ফেয়ার গেম হবে যদি আমরা স্টেডিয়ামে আসি। আমি এখানে যাবো, এখানে সবাই আসতে পারবে না। এটা একটা প্রোটোকল আছে, বলছে সিইও এখান থেকে নিয়ম আছে, আমরা আমাদের প্রেস কনফারেন্সটা ইয়েতেই করবো, আমাদের যে মিডিয়া সেন্টার বিসিবি, ঠিক আছে। এখানে আমাদের অ্যাডভাইজার সাহেব বলেছে যে এখানে কোনো প্রেস কনফারেন্স করা। বিসিবির অতীতের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা, সেই সব দিকগুলো পেছনে ফেলে বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান ফারুক আহমেদ। জানালেন দেশের প্রয়োজনে বড় লক্ষ্যের কথাও। লক্ষ্য তো অনেক বড়। বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা, দেশের মুখ প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কীভাবে দেখবো। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, অনেক কোশ্চেন আছে। বাট আমাদের প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে। আমাদের অন্যদিকে যদি আমরা ডাইভার্ট না হয়ে যাই। সো ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ হোল অ্যান্ড বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, আমরা এটাকে এগিয়ে নিয়ে। বাংলাদেশে হচ্ছে আসন্ন নারী টি-20 বিশ্বকাপ। 3 অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। নারী টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ ঠিক করতে মঙ্গলবার এক জরুরি বৈঠকে বসেন আইসিসি কর্মকর্তারা। ভার্চুয়াল সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপ সরে যেতে পারে অন্য কোথাও, এমন শঙ্কা ছিল বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত হলো তাই। নারী ক্রিকেটের আসন্ন বৈশ্বিক আসর আয়োজিত হচ্ছে না বাংলাদেশে। তার বদলে এই আসর আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজাতে। ঘরের মাঠে বিশ্ব আসর আয়োজন করতে না পারার আক্ষেপ থাকলেও অফিসিয়াল আয়োজক হিসেবে নাম থাকবে বাংলাদেশের। মঙ্গলবার টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি কর্মকর্তাদের এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গেল কয়েকদিন ধরে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, তা গুরুত্ব সহকারে নেওয়া হয় আইসিসির সভায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আপত্তি তোলেন অনেকেই। কদিন আগে একই বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক এলিসা হিলি।
বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না হলে বিকল্প দেশ কোনটা হতে পারে তাও ছিল আইসিসির এই ভার্চুয়াল বৈঠকের আলোচ্য সূচিতে। ভারত এবং অস্ট্রেলিয়া আগেই জানিয়েছিল আয়োজক হিসেবে তাদের অপারগতার কথা। শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে আগ্রহ দেখালেও তা আমলে নেয়নি আইসিসি। উদ্ভূত পরিস্থিতির জন্য বাংলাদেশের ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ আরও বেশ কিছু দেশের। বিশ্বকাপ সরে যাওয়ার পেছনে এই বিষয়টি বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ। পূর্ব নির্ধারিত সূচি মোতাবেক ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এস এম ইকবাল, সময় সংবাদ। কাজী সালাউদ্দিন নির্বাচন করলেও মানতে হবে একাধিক শর্ত, এমনকি তার প্যানেল থেকে যারা নির্বাচন করবেন ফুটবলে তাদের অবদান সবার সামনে প্রকাশ করতে হবে বলে জানিয়েছে বিডি ফুটবল আল্ট্রাস। দাবি না মানলে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়াও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা চাইলে কাজী সালাউদ্দিনকে একদিনে পদত্যাগ করাতে পারবো, একদিনে। ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর পরিবর্তনের ডাক উঠেছে দেশের সর্বত্র, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। এর মধ্যে অনেকে নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও ব্যতিক্রম কাজী সালাউদ্দিন। যদিও এর জন্য এবার আইনের কাঠগড়ায় যেতে হতে পারে বাফুফে সভাপতিকে। কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে বাফুফে প্রাঙ্গণে প্রায় প্রতিদিনই হচ্ছে আন্দোলন ও মানববন্ধন। তবে পদত্যাগ না করে উল্টো আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বাফুফে বস। সেটা মানলেও এরবার বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন ফুটবল সমর্থক বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। উনি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তো এই নির্বাচনটা যাতে স্বচ্ছ এবং সাবলীলভাবে হয়, আমরা এবার এটা ফলো আপে রাখবো। ফুটবল সমর্থকরা তাদের দাবি পৌঁছে দিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদকের হাতে। না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার সঙ্গে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। নির্বাচনে কারা ভোটার হবে, নির্বাচনের জেলা, বিভাগীয়, ক্লাব, শিক্ষা বোর্ড সহ সকল পর্যায়ের ভোটার তালিকা, নির্বাচনের ভোটার হালনাগাদ ও ভোটার চূড়ান্ত তালিকা, নির্বাচনের ভোটার সিলেকশন প্রক্রিয়ার সার্বিক তথ্য, এই তথ্যগুলো চেয়ে আমরা আজকে বাফুফের সাধারণ সম্পাদক বরাবর একটা চিঠি দিছি। যদি বেমিল পাই তাহলে আমরা সাথে সাথে আমরা অ্যাকশনে যাব। বাংলাদেশের সাফল্যের বিবেচনায় ক্রিকেট এগিয়ে থাকলেও জনপ্রিয়তা কোনো অংশে কম নয় ফুটবলেরও। তাই ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে সর্বদা চেষ্টা করবেন বলে জানান এই সমর্থকরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী ৩ দিনের মধ্যে হকি ফেডারেশনকে পুরোপুরি সংস্কার করার দাবিতে মানববন্ধন করেছে সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। এছাড়া এত বছর ধরে হকি ফেডারেশনে করা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা। সঙ্গে হকি প্রেমীদের ফেডারেশনে আসার সুযোগ করে দেওয়ার জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টাকে দৃষ্টি দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুইটা ক্লাবকে মমিনুল হক সাইদ ছিনতাই করে নিয়ে গেছে। অশিক্ষিত লোকদেরকে এখানে আপনি জয়েন্ট সেক্রেটারি লেভেলে বসিয়ে দিয়েছেন। হকিতে কদিন আগেও ছিল মমিনুল হক সাইদের দাপট। তবে দলীয় ক্ষমতার জোরে টিকে থাকা সাধারণ সম্পাদক শেখ হাসিনার পতনের পরই চলে গেছেন আত্মগোপনে। যদিও যাওয়ার আগে ধ্বংস করে গিয়েছেন বাংলাদেশের হকিকে। হকি ফেডারেশনের ফান্ড থেকে অর্থ লুট, স্বজনপ্রীতি দেখিয়ে অযোগ্যদের কাঁধে দেয়া হয়েছে বড় দায়িত্ব। এমনকি সাইদের আমলে বরাদ্দ থাকলেও ঠিকঠাক সুযোগ সুবিধা পেতেন না খেলোয়াড় ও কোচেরা। তাই হকিকে বাঁচাতে দ্রুতই সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। সঙ্গে হকি প্রেমীদের ফেডারেশনে আসার সুযোগ করে দেওয়ার জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গত 7-8 বছর ধরে হকিতে যা হয়েছে আসলে এটা কারো কাম্য না। আপনাকে ইচ্ছা মতো ডিসিশন হয়েছে, আপনার যোগ্য লোকদের এখানে মূল্যায়ন করা হয়নি। যারা যে সংগঠক হিসাবে, তারপরে যারা কোচিং হিসাবে যারা ভালো করছে তাদেরকে কখনোই মূল্যায়ন করা হয়নি। আপনার ব্যক্তির স্বার্থে, ব্যক্তির ইচ্ছার উপর আপনার ডিসিশনগুলো হয়েছে। এখানে কোনো স্বচ্ছতা ছিল না। খেলার উন্নতি করা, আমাদের খেলোয়াড়রা কিন্তু এর চেয়ে বেশি আরও বড় সাফল্য ডিজার্ভ করে, কিন্তু আমাদের সাংগঠনিক ব্যর্থতার কারণে কিন্তু আমরা রেজাল্ট করতে পারছি না। বাংলাদেশের হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিতভাবে যারা হকির জন্য কাজ করে, যারা হকির নিবেদিত প্রাণ, যাদের হকিতে অবদান আছে এবং যারা হকির জন্য কিছু করতে পারবে, এই ধরনের ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব নিয়েই আমরা একটা কমিটি গঠন করার জন্য আমাদের বর্তমান যিনি ক্রীড়া উপদেষ্টা আছেন তার কাছে একটা দাবি জানাচ্ছি। শুধু তাই নয়, মমিনুল হক সাইদের বিরুদ্ধে জোরপূর্বক ক্লাব দখলের অভিযোগ রয়েছে। এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা ধরে রেখেছেন তিনি। তাদের মধ্যে একজন সাজিদ এ আদেল। ক্ষমতা দেখিয়ে সবশেষ নির্বাচনে তাকে অংশগ্রহণ করতে দেননি সাইদ। হকি ঢাকা ইউনাইটেড এবং কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব, এই দুইটা ক্লাবকে মমিনুল হক সাইদ ছিনতাই করে নিয়ে গেছে। মমিনুল হক সাইদ গং
হকি শেষ করে দিছে। আমরা চাই এই কমিটি একেবারে 2-3 দিনের মধ্যে আমরা মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে রিকোয়েস্ট করব যে আমাদের এই খেলাটা আপনি বাঁচান। বাংলাদেশে ক্রিকেট ফুটবলের পরই হকির অবস্থান। তবে সাইদদের মতো অসাধু ব্যক্তিরা নিজেদের প্রভাব খাটিয়ে কুলুষিত করেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সে সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ 1 যুগ পর পরিবর্তন হয়েছে এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে এগিয়ে নেওয়ার জন্য নতুন যুক্ত হয়েছেন ফারুক আহমেদ। তো দর্শক বন্ধুরা, আপনারা তার এই সকল কথাগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে? তবে কি আবার বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন এই নতুন নিযুক্ত হওয়া সভাপতি? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।